আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ দুদিন টেলিভিশন চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক, যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটা বিষয় নিয়ে আলাপ হচ্ছে। সেটা হলো শেখ হাসিনার পতনের পেছনে আমেরিকান ডিপ স্টেটের ভূমিকা ছিল এবং আমেরিকার ডিপ স্টেট ইনভেস্ট করেছে। সেখানে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ বিশ্বের সর্বাধিক শক্তিধর ব্যক্তি, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি স্বীকার করেছেন যে বাংলাদেশের ল্যান্ডস্কেপ মানে স্ট্রেন্থেনিং ল্যান্ডস্কেপ, পলিটিক্যাল ল্যান্ডস্কেপ করার জন্য অর্থাৎ রাজনৈতিক ভূমি শক্তিশালী করার জন্য 29 মিলিয়ন মার্কিন ডলার এইড করেছে, অর্থাৎ সাহায্য দিয়েছে ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকা সাহায্য করেছে এটা থেকে। এবং সাহায্য করেছে দুইজন ব্যক্তির একটা এনজিও সংস্থায়। এটা নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু এগুলো অনেক আগে থেকে জানা কথা। এখন এগুলো স্বীকার করলেও কি আর না করলেও কি, এটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি আওয়ামীপন্থী যারা, তাদের খুব বেশি আনন্দিত হওয়ার কিছু আছে। কেননা মানে আমেরিকা এই ধরনের কাজ করে এটা সকলের জানা, এবং শুধুমাত্র যে বাংলাদেশে করেছে তা কিন্তু নয়। আমেরিকার যে দেশগুলো পছন্দ, সেখানে যে নেতৃত্ব তাদের পছন্দ, তাদের যারা সুবিধা দেবে, তাদের হয়ে যারা কাজ করবে, তাদের পেছনে তারা এই ইনভেস্টমেন্টটা করে থাকে, এটা সবারই জানা। এখন একটা বেনিফিট হতে পারে যে আওয়ামী লীগকে ডিপ স্টেটের জো বাইডেন তারা অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে একটা মহলের দ্বারা শেখ হাসিনাকে বা আওয়ামী সরকারকে পতন ঘটিয়েছে। এখন আবার কি করতে পারে, আবার নতুন করে ডিপ স্টেটের মাধ্যমে বর্তমান যে সরকার আছে এই সরকারের পতন ঘটাতে পারে। তাছাড়া তো মানে ওখানে আমি আর কোনো বেনিফিট দেখি না যে খুব বেশি। আর এই যে আপনার গণ অভ্যুত্থান হয়েছে, যেটারে গণ অভ্যুত্থান বলছে, এই গণ অভ্যুত্থানে যে কত কিছু ঘটেছে সেগুলোর সম্প্রতি সময়ে তো উন্মোচিত হচ্ছে, এবং সেখানে অনেক কিছুই জানা যাচ্ছে যেগুলো সুখকর নয়। বা যেমন আপনি মাস্টার মাইন্ডের বিষয়টা দেখেন, সে মাস্টার মাইন্ডের বিষয়টা একজন মাস্টার মাইন্ড নিজেকে প্রমাণ করার জন্য বা তারা একটা গ্রুপের সাহায্য সহযোগিতা না নিয়ে কিভাবে এসেছে এ বলতে যে বদিউল আলম মজুমদার, তারপরে মুশফিকুল আনসারি, ফজল আনসারি, তারপর পিনাকি ভট্টাচার্য, ডক্টর মোহাম্মদ ইউনুস, সব কথাই তো প্রকাশ হয়ে গিয়েছে। এখন ডিপ স্টেটের হোক আর না হোক, মোটামুটি এই আন্দোলন আগে থেকে পূর্ব পরিকল্পিত। এখানে সব কিছু সেট ছিল, এখানে বিদেশি সাহায্য পেয়েছে, বিদেশি লোকই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের যারা মাস্টার মাইন্ড, সেই মাস্টার মাইন্ডরা কী ভূমিকা পালন করেছে সেটা তো তারা মিডিয়ার সামনে নিজেরাই প্রকাশ করছে। কোথায় যে আশ্রয় নিছে, কে কী দিয়ে সাহায্য করেছে, কে কী করেছে, কোথায় যে আশ্রয় নিয়েছে, বিদেশি এনজিও না দেশীয় এনজিও, এই সব কথাগুলো প্রকাশিত হয়েছে। লাভটা কি? মানে এখন ঘটনা হইল যে আপনাদের যারা আছে তারা তো জানে আমরা এই প্ল্যান করে এসেছি, এবং এটা আজ হোক কাল হোক পরশু হোক তরশু হোক এটা প্রকাশিত হবে। তাহলে যারা চলে গিয়েছে, মানে যাদের পতন হয়েছে, তাদের যে গোয়েন্দা সংস্থা, এত সংস্থা অত সংস্থা, এত পাওয়ার অত পাওয়ার, এত সুসম্পর্ক, কী লাভ হলো? মানে পৃথিবী জুড়ে মানে রয়ের মানে পাওয়ার ক্ষমতা, তাদের বিচক্ষণতা সব কিছু এত প্রশংসিত, তাহলে রয়েরা কোথায় ছিল? কেউ তো রক্ষা করতে পারেনি। এই জন্য আমার জানা মতে দেশকে, কারণ একটা জিনিসের যেভাবে উৎপত্তি হয় ওই জিনিসটা ঠিক ওইভাবেই পতন হয়। এখন যদি
কেউ যোগ্যতা অর্জন করে সুন্দর করে আবার ওরকম ডিপ স্টেটের সাহায্য সহযোগিতা নিয়ে আসতে পারে, আলাদা হিসাব। কারণ এদেশে মানুষের নির্বাচনে যে আসলে জনগণ নির্বাচিত হয়, এরকম ঘটনা খুব রিয়ার। মানে যতগুলো নির্বাচন হয়েছে, মানে আমরা ফেয়ার নির্বাচন বলে দাবি করি, সেখানে সব ইতিহাস ঘেটে দেখেন কোনো না কোনো দলের সাহায্য সহযোগিতা আছে। এবং কোনো না কোনো দেশ, সেটা একটা উন্নত দেশ, সেখানে পেছন থেকে কলকাঠি নেড়েছে। এখন যদি আমেরিকা যারে চাই, এরকম একটা নজির হয়ে গেছে, আমেরিকা যারে চাই সে বসবে। ডিপ স্টেট যেভাবে প্রকাশিত হচ্ছে, সেটা থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকা চাইছে, তাই ডিপ স্টেটের মাধ্যমে তাদের মানে পতন হয়েছে। তাহলে এর অর্থেই দাঁড়ায় আবার যদি আমেরিকা চাই ডিপ স্টেটের মাধ্যমে, হয়তো বা আবার কোনো সরকারের পতন হবে বা আবার কোনো সিস্টেমের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। তাহলে এখন ঘটনা কি দাঁড়াইলো, ওই যে 29 মিলিয়ন মার্কিন ডলার। এখন জানার দরকার যে এই যে 29 মিলিয়ন মার্কিন ডলার আসলে কোন দুজন ব্যক্তি পেয়েছেন, তারা কি কোন ধরনের লোক, তারা কি করেছেন। অবশ্য কিছু কিছু লোক আমাদের বদিউল আলম মজুমদার স্যারকেই হয়তো বা মনে করছেন উনিই হয়তো বা করেছেন। কারণ এর আগে হান্নান মাসুদ বলেছেন বদিউল আলম মজুমদার স্যার তাদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছেন, এবং কথা একাধিক সমন্বয়কের মুখ থেকে এসেছে। সুতরাং ডিপ স্টেটের মাধ্যমে যাদের জন্ম, তাদের পতনও হয়তো বা একসময় ডিপ স্টেটের মাধ্যমে হবে। সেই সক্ষমতা, সেই যোগ্যতা কে কোন দিক থেকে অর্জন করবে, সেটাই দেখার বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।